তো অবশেষে পৌঁছে গেছি কুর্গে আমরা আমাদের হোটেলে, হোটেল রিগালিয়া ইন। এটা ট্রিবোর একটা হোটেল, আর হোটেলটা খুবই ভালো। আমাকে আসার পরে জিজ্ঞাসা করলো, যেহেতু ওদের রুম ফাঁকা ছিল সেহেতু আমাকে জিজ্ঞাসা করলো যে ফার্স্ট ফ্লোরে নেবে কি গ্রাউন্ড ফ্লোরে নেবে রুম। তো আমি গ্রাউন্ড ফ্লোরেই বলেছি, কারণ গ্রাউন্ড ফ্লোরে নিলে সুবিধা হয়, লাগেজ অনেকগুলো। আর এখানেও হাওয়া দিচ্ছে। হোটেল কিন্তু যথেষ্ট পরিষ্কার, একদম ঝাঁ চকচকে করিডর, খুবই সুন্দর পরিষ্কার। আর সবথেকে বড় কথা যে ব্যবহারটা খুবই ভালো। এই যে আই লাভ কুর্গ, আমি এখানে ছবি তুলবো। আই থিঙ্ক এখানে কালকে ছবি তুলবো। ছবি না তুললে এখানে কেমন যেন অসমাপ্ত থেকে যায় যে আই লাভ কিছু একটা। আই লাভ মানে কিছু একটা বলতে কোনো একটা জায়গা, সেই জায়গায় সেখানে পেছনে বোর্ডটা থাকবে, সামনে দাঁড়িয়ে ছবি। এটা একটা আলাদা কি বলবো, আলাদা অনুভূতি আছে যে সেগুলো যখন ফোনের গ্যালারিতে দেখি সেটার মধ্যে আলাদা অনুভূতি থাকে। অ্যান্ড আমার প্রথম দিন কর্ণাটকে কেমন কাটলো, সত্যি কথা বলতে কর্ণাটকে এসে সবথেকে মানে সাউথের স্টেটসগুলোতে যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হলো ভাষা। এখানকার যে ভাষা এই নিয়ে প্রবলেম হয়। বাট সত্যি কথা বলতে আমার ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি এখনও অবধি। আজকে প্রথম দিন, এখনও অবধি ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি, কারণ এরা প্রত্যেকেই হিন্দিতে কমিউনিকেট করার চেষ্টা করেছে। হয়তো ভাঙা ভাঙা হিন্দি, আমারও খুব একটা হিন্দি ভালো না, ইংলিশও খুব একটা ভালো না। তো যাই হোক, আমিও ওইভাবে ওই ভাঙা ভাঙা হিন্দি ইংলিশে বলেছি। তবে কিছুজন আবার খুব ভালো হিন্দি বলতে পারে। ইনফ্যাক্ট একটা কথা দেখলাম যে সামান্য মুদিখানার দোকানে আমরা ওই কিনলাম, পাউরুটি ব্রেড, যেটা স্লাইস ব্রেড হয় সেটা কিনলাম। তো সেখানে এবং ওই যেখান থেকে আমরা ওই অমৃতি কিনেছিলাম ওখানে, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা হিন্দিতেই আমাদের সঙ্গে কমিউনিকেট করলো। সো আমি বলতে পারি না যে মানে কন্নড় এখনও পর্যন্ত, আমি জানি না বেঙ্গালুরুতে গিয়ে কী হবে, এখনও পর্যন্ত কুর্গে আসা পর্যন্ত প্রত্যেকে হিন্দিতে কমিউনিকেট করেছে, সুতরাং কোনো অসুবিধা হয়নি এখনও। এখন দেখা যাক, কারণ একটা জায়গা দিয়ে তো, একটা ছোটো জায়গা দিয়ে তো পুরো স্টেটটাকে বিচার করা যায় না। দেখা যাক ওভারঅল কি আমার এক্সপিরিয়েন্স হয় ভাষার যে সমস্যা। তো যাই হোক, আজকে এটুকুই থাকুক। প্রথম দিন কুর্গে চলে এসেছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে সকালে আমরা কুর্গের সাইট সিইং করবো। আবারও সেই একই কথা যে যেই জায়গাগুলো খোলা আছে, এখন যেহেতু বর্ষাকাল, কাবেরী নদীর জল বেড়েছে, সেহেতু অনেক জায়গা বন্ধ আছে। অনেক যে ন্যাশনাল পার্ক আমি বলছিলাম, নাগারহোল ন্যাশনাল পার্ক, সেটা নতুন করে কোনো বুকিং করা যায়নি, সেটা বন্ধ আছে। ইরুপ্পু ফলস বন্ধ আছে, দুবারে এলিফ্যান্ট ক্যাম্প বন্ধ আছে। তো এইগুলো তো বন্ধ আছেই। এবার কালকে তালকাবেরি বা তালাকাবেরি বলা হয়, সেটা দেখব। তারপরে অ্যাবি ফলস বললো যে অ্যাবি ফলসটা কিন্তু ওপেন আছে, সেটা দেখব। ওঙ্কারেশ্বরা মন্দির যেটা আছে সেটা দেখব। তো এইগুলো দেখব, আরও যদি কিছু দেখার থাকে তো সেগুলো তো দেখবই। তো চলো, দেখা হচ্ছে একেবারে কালকে। আজকে এখন তো বিকেল, এই যে বিকেল বললে ভুল হবে, সন্ধ্যা
তো এখন গুড ইভিনিং বলবো, কিন্তু একেবারে গুড নাইটই বলে দিই, কারণ গুড নাইট, কারণ রাতে আর সেভাবে অন হব না। তো আমি অনেকবার তো বলছি, যাই হোক আর কি, গুড নাইট এখনকার জন্য, অ্যাডভান্স গুড নাইট, হ্যাভ আ নাইস ডে প্রত্যেকের, যে যখনই দেখছো। চলো টাটা।